দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ইতিমধ্যে ইন্ডিয়া জোটের বৈঠক, সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। ভার্চুয়ালি সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে নীতিশ কুমারকে আহ্বায়ক করার যে ভাবনা চিন্তা ছিল জোটের তরফে, সেটা কিন্তু হচ্ছে না, কারণ নীতিশ কুমার আহ্বায়ক হচ্ছেন না। জোট নিয়ে জট অব্যাহত রয়েছে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস, তা বিরোধী জোটে যে জট, সেই জট অব্যাহত যেরকম রয়েছে, পাশাপাশি গুরুত্ব কোথাও বেড়েছে কংগ্রেসের, কারণ ইন্ডিয়া জোটের সামনে আসতে চলেছেন মল্লিকার্জুন খাড়গে। দেখুন, এই জিনিসটা হবারই ছিল, কেননা কংগ্রেসই সব থেকে বড় বিরোধী দল। গত লোকসভা নির্বাচনেও তাদের প্রায় 20% ভোট ছিল লোকসভা নির্বাচনে। সেই জন্য কংগ্রেসের যে একটা অগ্রণী ভূমিকা রয়েছে বিরোধী জোটে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আজকে যখন মল্লিকার্জুন খাড়গেকে এই জোটের সভাপতি বা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে, তার মধ্য দিয়ে কংগ্রেসের সেই ভূমিকাটা স্পষ্ট হয়েছে। এবং বলা যেতে পারে যে একদিক থেকে আজকের যে বৈঠক, ভার্চুয়াল বৈঠক হচ্ছে, তা যথেষ্ট সফল, কেননা শেষ পর্যন্ত এই জোটের একটি চেয়ারপারসন বা চেয়ারম্যান একজনকে ঠিক করা গিয়েছে। নীতিশ কুমারের ব্যাপারে যে খবর আমাদের কাছে সূত্র মারফত আসছে, তা হচ্ছে যে কেউ কেউ তার নাম, বিশেষ করে জেডিইউ, নীতিশ কুমারের নিজের দল জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে নীতিশ কুমারকে আহ্বায়ক করার কথা বারবার তুলে ধরা হলেও নীতিশ কুমার নিজে নাকি মনে করছেন যে সর্বসম্মত না হলে তার পক্ষে এই দায়িত্ব নেওয়া অসুবিধে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নীতিশ কুমারের নাম নিয়ে ইন্ডিয়া জোটের 13-14টি দলের মধ্যে কোথাও কোথাও মতদ্বৈধতা বা মতান্তর রয়েছে। সেই জন্য সর্বসম্মতির কথা নাকি নীতিশ কুমার বলেছেন, এমনই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সেই জন্য নীতিশ কুমারকে আহ্বায়ক করার ব্যাপারটি নিয়ে আজকের বৈঠকে কিছুই সিদ্ধান্ত সম্ভবত হচ্ছে না। তবে চেয়ারপারসন মনোনীত হওয়ার ব্যাপারটি এবং কংগ্রেসকে সেই জায়গাতে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা ইন্ডিয়া জোটের পক্ষে একটা বড়সড় অগ্রবর্তী পদক্ষেপ বলেই মনে করা যেতে পারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জোট নিয়ে যেরকম জট অব্যাহত, পাশাপাশি আসন সমঝোতা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে, কারণ ভার্চুয়ালি এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে বিরোধী জোটে গুরুত্ব বাড়ল কংগ্রেসের। ইন্ডিয়া জোটের প্রধান হলেন কংগ্রেসের সর্বভারতীয় মল্লিকার্জুন খাড়গে, এবং দীর্ঘদিন ধরে এই জল্পনা ছিল ইন্ডিয়া জোটের মুখ বা কনভেনর হতে চান নীতিশ কুমার, কিন্তু এদিনের বৈঠকে এখনো পর্যন্ত নীতিশ কুমার কনভেনর বা আহ্বায়ক হচ্ছেন না, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি ভার্চুয়াল বৈঠকে অংশ নিল না তৃণমূল কংগ্রেস। এই বৈঠককে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কি বলেছেন তিনি, শোনাবো। कौन से गठबंधन की बात करते हो भाई? घमंडिया गठबंधन का, जहां घमंड और अहंकार सिर चढ़ के बोल रहा है, एक नेता दूसरे नेता से बात नहीं करता है। पश्चिम बंगाल में चौधरी साहब कुछ कहते, ममता दीदी कुछ और कहती, तीसरा कुछ और कहता है। ये आपस में ही ना सुर मिलते ना ताल मिलता है। और हमने पहले दिन ही कहा था, ना इनका नेता है कोई, ना नीति है, और नीयत में खोट तो पहले दिन से ही नजर आता था। और मैं फिर कहता हूं, ये घमंडिया गठबंधन ये कहीं का नहीं हो सकता। उत्तर प्रदेश में भी बुआ और बबुआ, इन दोनों की ज्यादा दिन नहीं चल पाई। यहां भी बुआ और बबुआ में दोनों कैंपों में खींचतान चली है। আপনাদের শোনালাম কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, তিনি ঠিক কি মন্তব্য করেছেন। ইন্ডিয়া জোটের সামনে থেকে লড়াই করতে চান কংগ্রেসের সর্বভারতীয় মল্লিকার্জুন খাড়গে, এবং খাড়গেকে চেয়ারপারসন ঘোষণা ইন্ডিয়ার। তবে জল্পনার যে অবসান এর আগে থেকে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নামে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে প্রস্তাব করেছিলেন, এবং বলাই যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবেই শিলমোহর পড়েছে। যদিও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় মিটিংয়ে যোগ দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আজকের যে বৈঠক, সেই বৈঠককে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কারণ এই বৈঠক অর্থাৎ ইন্ডিয়া জোটের অহমিকার বিষয় এমনটাও কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এটা নির্ধারিত বৈঠক নয়, তড়িঘড়ি ডাকা হচ্ছে এই বৈঠক, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি বেশ কিছু কাজের জন্য। ইন্ডিয়া জোটের ভার্চুয়াল যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের যে বৈঠক, আজ বিরোধী জোটের যে বৈঠক, সেই বৈঠক জোটের নেতৃত্বে চেয়ারপারসন মল্লিকার্জুন খার্গে, আহ্বায়ক হচ্ছেন না নীতিশ কুমার। জোটের চেয়ারপারসন হলেন মল্লিকার্জুন খার্গে। এর আগে থেকেই ভাবনা চিন্তা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই প্রস্তাব করেছিলেন এই নামে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো সৌগত বাবু কলকাতা টিভিতে। এই যে জোটের বৈঠক আজ হচ্ছে ভার্চুয়ালি, সেই বৈঠককে কটাক্ষ করেছেন কলকাতায় এসে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, এবং যেখানে তিনি বলছেন ইন্ডিয়া জোটের এই বৈঠক তড়িঘড়ি হয়েছে, কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই, এবং এই বৈঠক বিজেপি বিরোধিতা একটা অহমিকার কারণ। কোথাও গিয়ে তিনি কটাক্ষ করছেন, কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? না, অনুরাগ ঠাকুরের কোনো মতামতের কোনো গুরুত্ব নেই। উনি যে রাজ্য থেকে এসছেন হিমাচল প্রদেশ, সেখানে বিজেপি হেরে গিয়ে উনি নিজের গুরুত্ব বাড়াবার জন্য এইসব বিবৃতি দেন। ইন্ডিয়া জোট তো ওর উপর নির্ভর করে না। সবাই অনুভব করছে যে বিজেপিকে সরানো দরকার, তাই ইন্ডিয়া জোটে এসছে। সেটা আস্তে আস্তে ওয়ার্কআউট করা যাবে, কিন্তু অনুরাগ ঠাকুরের এর মধ্যে কোনো মন্তব্যের কোনো গুরুত্ব নেই। অনেক ধন্যবাদ জানাবো সৌগত বাবু আপনাকে। তৃণমূল সাংসদ সৌগত রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জোটের চেয়ারপারসন হলেন মল্লিকার্জুন খার্গে। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও শেষ পর্যন্ত তার প্রস্তাবেই শিলমোহর পড়ল। মল্লিকার্জুন খার্গেকেই সর্বসম্মতিক্রমে ইন্ডিয়া জোটের চেয়ারপারসন বেছে নেওয়া হলো। এবং এই ভার্চুয়াল যে বৈঠক, আজ হঠাৎই এই ভার্চুয়াল বৈঠক ডাকা, এবং সেখানে দীর্ঘ আলোচনার পর কংগ্রেসের সভাপতি হবেন জোটের চেয়ারপারসন, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েকদিন ধরে জল্পনা ছিল ইন্ডিয়া জোটের কনভেনর হবেন নীতিশ কুমার, যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে এই ভার্চুয়াল বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী জোটের এই পদে বসতে অস্বীকার করেন।